আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল স্পার্ক। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের একটি ইংলিশ টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7-এর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4-এর লেসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। তো আপনারা যারা ইংরেজিতে দক্ষ হতে চান অথবা ইংরেজিতে ভোকাবুলারি বাড়াতে চান, আপনাদের সবার উদ্দেশ্যেই আশা করি এই ভিডিওটা কার্যকরী হবে। এবং স্পেশালি যারা ক্লাস 7-এর স্টুডেন্ট, তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ উপকৃত হবা। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। লেসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। প্রাইজ গিভিং অর্থাৎ পুরস্কার বিতরণী দিন স্কুলে, অর্থাৎ স্কুলের পুরস্কার বিতরণের দিন। এখানে দেখো কিছু কিওয়ার্ড দেওয়া আছে। ইমিনেন্ট অর্থাৎ প্রসিদ্ধ বা বিশিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে, যিনি একটু ফেমাস অথবা একটু জনপ্রিয় অথবা একটু প্রসিদ্ধ, যার একটু মান আছে এলাকায় অথবা বাইরে, তাকে বলা হয় এমিনেন্ট পারসন। তারপর দেখা হচ্ছে আউটস্ট্যান্ডিং অর্থাৎ অসাধারণ বা অনিষ্পন্ন, এরকম অসাধারণ পারফরমেন্স মানে হচ্ছে কর্মক্ষমতা। এবার দেখো আছে এ, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেনস। অর্থাৎ বলা হয়েছে নিচে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। দেখো ডান পাশে একটা ছবি দেওয়া আছে, বলা হয়েছে ছবিটির দিকে তাকাও এবং অ্যান্ড ডিসকাস আলোচনা করো দ্য ফলোয়িং কোয়েশ্চনস মানে নিচের উল্লেখিত প্রশ্নগুলো আলোচনা করো। দেখো 1 নম্বরে দেওয়া আছে হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার। তার মানে তুমি এই ছবিতে কাকে দেখতে পাচ্ছ। দেখো এখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধা মহিলা, অর্থাৎ একটু বয়স্ক। ইনি একজন টিচার, ঠিক আছে, শিক্ষিকা। এবং এখানে আছে কিছু স্টুডেন্ট। অ্যান্ড নাম্বার 2, হোয়াট আর দে ডুইং মানে তারা কি করছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ইনি স্টুডেন্টদের অর্থাৎ শিক্ষার্থীদের হাতে কিছু একটা তুলে দিচ্ছে। তো বিতে চলে যায়। বিতে বলা হয়েছে রিড মানে পড়ো, ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বলছে রিড পড়ো দ্য টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরিমনি। তার মানে রিড দ্য টেক্সট অ্যাবাউট, রিড দ্য টেক্সট মানে এই টেক্সটটি পড়ো, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, এ প্রাইজ গিভিং সেরিমনি পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পর্কে। তো প্রথমে দেখো ফারাবি ইজ ফ্লোরাজ বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ ফারাবি হয় ফ্লোরাজ মানে এখানে পসেসিভ করা হয়েছে, ফ্লোরার ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। তার মানে বাংলা করলে এরকম হচ্ছে ফারাবি ফ্লোরার সব থেকে ভালো বন্ধু। দে লিভ মানে তারা বাস করে, দে লিভ ইন দ্য সেম এরিয়া, তার মানে তারা একই এলাকায় বাস করে। অলসো এবং তাছাড়াও দে আর বোথ ইন ক্লাস 7, এছাড়াও তারা একই ক্লাস অর্থাৎ একই শ্রেণী, সপ্তম শ্রেণীতে পড়ে। বাট মানে কিন্তু, দে গো টু ডিফারেন্ট স্কুল কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়, অর্থাৎ তারা একই শ্রেণীতে অবস্থান করলেও তারা একই স্কুলে পড়ে না, তারা ভিন্ন স্কুলে পড়ে। এরপর আছে দেখো ইট ইজ স্কুল হলিডে, এটা একটা স্কুলের ছুটির দিন। তোমরা নিশ্চয়ই জানো সাপ্তাহিক ছুটির দিন অবশ্যই আছে স্কুলে। তো ফ্লোরা হ্যাজ কাম মানে ফ্লোরা এসেছে, এটা পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফ্লোরা হ্যাজ কাম সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, অর্থাৎ ফ্লোরা এসেছে টু ভিজিট মানে দেখা বা পরিদর্শন করা, কোনো কিছু দেখা। টু ভিজিট মানে দেখতে, কোনো ভার্বের আগে টু হলে অবশ্যই তার সাথে তে এই বাংলাটা লাগিয়ে উচ্চারণ করতে হবে। তো ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট তার মানে ফ্লোরা এসেছে দেখতে ফারাবিকে, অর্থাৎ ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। তারপর আছে দেখো দে আর টকিং, তার মানে কি তারা কথা বলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট দে প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে বসে এম ইজ আর। তো এখান থেকে এসেছে আর কারণ সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার অ্যান্ড ভার্বের সাথে আইএনজি প্লাস। দে আর টকিং তার মানে তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস, ফ্লোরা চাই, কি চাই, টু নো মানে আমরা সবাই জানি জানা, আর টু নো মানে জানতে। ফ্লোরা ওয়ান্টস টু নো তার মানে ফ্লোরা জানতে চায়। অ্যাবাউট মানে সম্পর্কে, কি সম্পর্কে, দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল পুরস্কার বিতরণের অনুষ্ঠানের দিন সম্পর্কে জানতে চায়। কোথাকার অনুষ্ঠান, ফারাবির স্কুলের। তাহলে ফ্লোরা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়।
yesterday was our স্কুল প্রাইজ গিভিং ডে। ফারাবি সেইজ, অর্থাৎ ফারাবি বলল, কি বলল? ইয়েস্টারডে অর্থাৎ গতকাল ছিল আমাদের স্কুলের প্রাইজ গিভিং ডে, পুরস্কার বিতরণের দিন। অন দিস অকেশন, এটা একটা ফ্রেজ, মনে রাখবা সবাই। অন দিস অকেশন মানে এই উপলক্ষে। আওয়ার স্কুল, আওয়ার মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়, আমাদের স্কুল অথবা আমাদের বিদ্যালয়, অডিটোরিয়াম মানে মিলনায়তন, অডিটোরিয়াম হয়তো সবাই চেনো, একটা ভালো বাংলা হচ্ছে মিলনায়তন। অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ এই উপলক্ষে আমাদের স্কুলের মিলনায়তন অ্যান্ড ইটস ডায়াস, ডায়াস অর্থ হচ্ছে বেদি বা মঞ্চ, তোমরা সবাই জানো, যেখানে অনেকে উঠে বক্তৃতা দেয় অথবা একটা যে কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো প্রোগ্রামের জন্য একটা মঞ্চ সাজানো হয়, সেটাই বলা হয়েছে ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, অর্থাৎ খুবই চমৎকারভাবে জাঁকজমকভাবে সজ্জিত হয়েছিল। এখানে দেখো ওয়াজ বা ওয়ার পরে ভার্ব ডেকোরেট এর সাথে আইএনজি হবার কথা, কিন্তু কেন হয়নি? কারণ ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড সাজানো হয়েছিল, কারা সাজিয়েছিল এটা কিন্তু নেই, তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে প্যাসিভ ফর্ম আছে, সেই জন্য ওয়ারের পরে ডেকোরেটের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তো অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডায়াস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ের মিলনায়তন এবং মঞ্চ খুবই সুন্দরভাবে সজ্জিত হয়েছিল। Prizes were also neatly displayed on a separate table on the dais, অর্থাৎ পুরস্কারগুলো ওয়ার মানে ছিল, অলসো নিটলি ডিসপ্লেড মানে খুবই সুন্দরভাবে প্রদর্শিত হয়েছিল, অন এ সেপারেট টেবিল মানে আলাদা একটি টেবিলের উপরে, অন দিস ডায়াস মানে মঞ্চের উপরে প্রাইজগুলো আলাদা টেবিলে সুন্দরভাবে দেখানো হয়েছিল। অল দ্য স্টুডেন্টস মানে সমস্ত শিক্ষার্থীরা ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন মানে সেই অনুষ্ঠানটিতে সমস্ত শিক্ষার্থীরাই উপস্থিত ছিল। এমাং আদার্স মানে অন্যান্যদের মধ্যে, অর্থাৎ এই শিক্ষার্থীরা ছাড়াও যারা ছিল তাদের মধ্যে আছে দেখো দ্য গার্জিয়ানস, অর্থাৎ অভিভাবকেরা, অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন, এমিনেন্ট অর্থ কি আগে বলেছিলাম প্রসিদ্ধ বা বিশিষ্ট, পার্সনস মানে ব্যক্তিবর্গরা, অর্থাৎ অভিভাবকেরা এবং কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গরা অব দ্য লোকালিটি মানে স্থানীয়, অ্যাটেন্ডেড দ্য ফাংশন ফাংশনটিতে যোগ দিয়েছিল। ফারাবি কন্টিনিউস মানে ফারাবি এগুলো বলতেই থাকলো, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, দ্য প্রিন্সিপাল অব, দেখুন দ্য এবং এই পিএন কলেজের ভিতরে আছে হচ্ছে অব, তার মানে মাঝেরটা নাউন, দা এবং অবের মাঝে নাউন বসে। দ্য প্রিন্সিপাল অব মানে অব যদি থাকে তাহলে অবের পরে আছে পিএন কলেজ, এইটার সাথে র যোগ করে আমাদেরকে বাংলা করতে হবে, তাহলে হবে পিএন কলেজ এর প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। আপনারা বলতে পারেন দ্য ফাউন্ডার অফ পিএন কলেজ মানে পিএন কলেজের প্রতিষ্ঠাতা, এরকম। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ অর্থ পিএন কলেজের প্রিন্সিপাল, ওয়াজ দ্য চিফ গেস্ট, ওয়াজ মানে ছিল, দ্য চিফ গেস্ট অর্থ হচ্ছে প্রধান অতিথি, তার মানে পিএন কলেজের প্রিন্সিপাল ছিল প্রধান অতিথি। এই ছিল পার্ট 1। তো দেখা হবে ইনশাল্লাহ পার্ট 2-তে, আর পার্ট 2 ইনশাল্লাহ আমি এই সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহে দিয়ে দেব। সো আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। খোদা হাফেজ।